হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে কিন্তু তোমাদের কাছে চলে যায়। চলো বেশি কথা না বলে আজকে আমি ভিডিওতে চলে আসছি। আজকে কিন্তু আমি একটা পার্টি মেকআপ নিয়ে এসেছি। পার্টি মেকআপে করতে গেলে প্রথমে কি লাগাতে হবে না লাগাতে হবে সেসব বিষয় কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। মেকআপ করার আগে প্রথমে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু আমরা মেকআপ করার সময় সবার প্রথমে আমরা ময়শ্চারাইজার লাগাবো, কারণ আমাদের ময়শ্চারাইজ থাকাটা স্কিনটা খুব জরুরি। যার স্কিন অয়েলি সেই অয়েলি ময়শ্চারাইজার লাগাতে হবে, আর যার স্কিন ড্রাই স্কিন অনুযায়ী আমাদের ময়শ্চারাইজার লাগাতে হবে। ময়শ্চারাইজার লাগানোর পরে আমরা লাগাবো প্রাইমার। প্রাইমারটাও কিন্তু স্কিন বুঝে লাগাতে হয়। প্রাইমার লাগানোর পরে আমরা অরেঞ্জ কালেক্টর লাগাতে হবে। অরেঞ্জ কালেক্টর না লাগালে তোমরা স্কিনে যদি তোমাদের যেরকম স্পট থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা অরেঞ্জও লাগাতে পারি বা গ্রিনও লাগাতে পারি, স্কিনটা বুঝে লাগাতে হয়। তারপরে কিন্তু আমরা ফাউন্ডেশন লাগাবো, মানে কয়েকটা পরপর একটা স্টেপ থাকে, সেই স্টেপগুলো কিন্তু মেনটেন করতে হয় মেকআপ করতে গেলে। ফাউন্ডেশন লাগানোর পরে স্কিনটাকে হাইলাইট করার জন্য তারপরে লাগাতে হবে কনসিলার। কনসিলার আমরা কোন কোন জায়গায় কনসিলারটা অ্যাপ্লাই করব? যেখানে আমরা স্কিনটাকে হাইলাইট করব, যেমন চোখের নিচে, থুতনিতে, কপালে কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো হাইলাইট করার জন্য আমরা কনসিলার অ্যাপ্লাই করব। তারপরে আমরা কিছু কিছু জায়গায় কন্ট্রোল করতে হবে, কারণ যদি যাদের মুখটা বড় থাকে সেইখানটা কাটার জন্য আমরা কন্ট্রোল ইউজ করব। একটু স্কিনের থেকে একটু ডার্ক শেডের অ্যাপ্লাই করতে হয়। কন্ট্রোল অ্যাপ্লাই করার পরে যারা ক্রিম ব্রাশার অ্যাপ্লাই করতে চাও সেগুলোও করতে পারো। যখন আমরা ক্রিম অ্যাপ্লাই করব, ক্রিম ফাউন্ডেশন এইসব অ্যাপ্লাই করব, তখন ক্রিমের ব্রাশার এইগুলো অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমরা অ্যাপ্লাই করব ব্যানানা পাউডার বা সেটিং পাউডার। সেটিং পাউডার অ্যাপ্লাই করার পর তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারি হাইলাইটার, ব্রাশার, সেগুলো কিন্তু পাউডার সেটের হতে হবে। ক্রিম যখন অ্যাপ্লাই করব, ক্রিম ফাউন্ডেশন, তখন ক্রিমের সব কিছু অ্যাপ্লাই করতে হবে। যখন আমরা পাউডারটা অ্যাপ্লাই করে দেব, তারপরে কিন্তু আমরা পাউডার সেটেরগুলো আমরা অ্যাপ্লাই করব। দেখো আমি কিন্তু আমার মডেলের প্রথমে আমি চোখটা করে নিচ্ছি। চোখটা প্রথমে আমি বেসটা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি শ্যাডো অ্যাপ্লাই করছি। আজকে কিন্তু আমি হাফ কাট কিস করছি। দেখে নাও হাফ কাট কিস করতে গেলে আমরা কেমন করে অ্যাপ্লাই করব।
হাফ কাট কিস করার পরে দেখো আমি সাইডের দিকে কিন্তু আমি একটু ডার্ক শেডের অ্যাপ্লাই করে দিচ্ছি। এরকম করে অ্যাপ্লাই করতে হবে যাতে আমাদের কোনো হেজি লাইন না থাকে, যাতে এরকম করে অ্যাপ্লাই করবে যাতে পুরো শ্যাডোটা আই শ্যাডোটা পুরো মিশে যায়। এবার দেখতেই পাচ্ছ আমি মুখের মধ্যে ফাউন্ডেশন লাগাচ্ছি। ফাউন্ডেশনটা কিন্তু আমাকে স্কিনের মধ্যে বসিয়ে দিতে হবে,
যতক্ষণ না বসবে ততক্ষণ আমাদের কিন্তু ট্যাপিং করে যেতে হবে। দেখো আমি মেকআপটা কিন্তু স্কিনের সঙ্গে পুরো বসে গেছে। আর যখন মেকআপ করবে কানে গলায় কিন্তু অ্যাপ্লাই করে দেবে, নাহলে মুখটা পরিষ্কার লাগবে আর কান গলা কিন্তু কালো লাগে, এর জন্য খুব খারাপ লাগে সেটা দেখতে। যখন মেকআপ করবে যতক্ষণ না বসবে ততক্ষণ কিন্তু তোমরা মেকআপটা বসানোর চেষ্টা করবে, বা যদি না বসে তাহলে কিন্তু স্কিনে মেকআপ খুলবে না। পরবর্তীকালে কিছুক্ষণ পর দেখবে মেকআপটা উঠে যাচ্ছে, এরকম হয়ে যায়। যতক্ষণ না মেকআপটা স্কিনের সঙ্গে বসছে ততক্ষণ কিন্তু তোমরা মেকআপটা বসানোর চেষ্টা করবে। আমার কিন্তু স্কিনের মধ্যে মেকআপটা বসে গেছে বলে তারপরে কিন্তু আমি পাউডার অ্যাপ্লাই করছি। দেখে নাও আমি পাউডারটা অ্যাপ্লাই করছি। দেখো আমি এবার কিন্তু হাইলাইট অ্যাপ্লাই করছি, ব্রাশারও করে নিয়েছি, সব হয়ে গেছে। এবার কিন্তু আমি হাইলাইট অ্যাপ্লাই করছি। এই যে মুখটাতে বেশি একটু সাদা সাদা লাগছে সেটা কিন্তু বেশ খানিকক্ষণ পর কিন্তু এটা বসে যাবে, এতটা সাদা লাগবে না।
তোমরা দেখতেই পাচ্ছ বেশ খানিকটা আমার মেকআপটা শেষ হয়ে এসছে। আর বেশি সময় নেই, মানে আর বেশি সময় লাগবে না মেকআপটা শেষ করতে। আমার সঙ্গে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা আমার পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড ভিডিও আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।